হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো ফুলকপি আলু সিম দিয়ে চারাপোনা মাছের ঝোল। তার জন্য প্রথমে পুকুর থেকে ধরে আনা চারাপোনা মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেব, জল ঝরানোর জন্য রেখে দেব। অন্যদিকে ফুলকপিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, সিমগুলোকেও অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে জল গরম করে নেব, তাতে অল্প লবণ ও অল্প হলুদ গুঁড়ো দেব। ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট ভাপানোর পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, তারপর জল ঝরিয়ে নেব। একটি পাত্রে মাছগুলো নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মাছগুলো ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলো এক এক করে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে বাকি মাছগুলোকেও দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়ে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে দেব 5 ফোড়ন ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। কিছু সময় আলুগুলো ভেজে নেব। আলু একটু ভাজা হলে দেব একটা পেঁয়াজ কুচি, 9-10টা চেরা কাঁচা লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব লবণ হলুদ জলে ভাপানো ফুলকপি। আলু ফুলকপি কিছু সময় ভেজে নেব। 4-5 মিনিট ভাজার পর দিয়ে দেব সিম। আরও কিছু সময় ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে কিছু সময় কষে নেব। কিছু সময় ভালোভাবে কষানোর পর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো গলে গেছে ও সবজি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। ঝোল কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপি আলু সিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে ফুলকপি আলু সিম দিয়ে চারাপোনা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।